আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে এই ফ্রকটি কাটিং ও সেলাই শেয়ার করব। আজকের ভিডিওটি দেখলে আপনারা 5 থেকে 8 বছর বয়সী বাচ্চাদের জন্য এই ফ্রকটি কাটিং ও সেলাই করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিয়েন। আর এই ধরনের ভিডিও আপনার মোবাইলে সব সময় পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখেন। এখানে আমি 2 গজ পরিমাণে কাপড় নিয়ে নিয়েছি। আমি এই ড্রেসটি তৈরি করব 7 বছর বয়সী বাচ্চাদের জন্য। প্রথমে আমি উপরের পার্ট নিয়ে নিয়েছি। দেখেন, এই উপরের পার্টটি আমি লম্বায় নিয়েছি 11 ইঞ্চি আর পাশে রয়েছে 16 ইঞ্চি। এই কাপড়টাকে আমি আরেকটা ভাঁজ দিয়ে নিব। 2 পার্টে কাপড় রয়েছে, একটা ভাঁজ দিয়ে নেওয়ার পর এখানে 4 পার্ট হয়েছে। 4 পার্ট থাকা অবস্থায় আমি আবারও লম্বার মাপটা দেখিয়ে দিচ্ছি 11 ইঞ্চি। এ পর্যায়ে গলার চওড়া নিয়ে নিব উপর থেকে 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি। গলার লম্বা নেব, পিছনে গলা 2.5 ইঞ্চি, সামনের গলা 3.5 ইঞ্চি। দাগগুলো এভাবে টেনে নিতে হবে। আমি গোল গলা তৈরি করব, এর জন্য বক্সের কোণা থেকে শেপটা দিয়ে নিচ্ছি। আর পুটের জন্য নিচ্ছি 3.5 ইঞ্চি। 3.5 ইঞ্চির এখান থেকে নিচের দিকে আর্মহোলের জন্য আমি 5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি। এই দাগগুলো মিলিয়ে নিতে হবে। এভাবে করে মিলিয়ে নিয়ে বক্সের মতো তৈরি করতে হবে। আর্মহোলের নিচের দাগ থেকে দাগটা বরাবর মিলিয়ে নিতে হবে বডির মাপের জন্য। এই দাগ থেকে আমি বডির মাপটা নিয়ে নিব। বডি হচ্ছে 28 ইঞ্চি। 28 ইঞ্চি 4 ভাগের 1 ভাগ 7 ইঞ্চি, সেলাইয়ের জন্য আরও হাফ ইঞ্চি। এরপরে এই বক্সের কোণা থেকে আর্মহোলের জন্য একটা দাগ দিয়ে নিতে হবে 1 ইঞ্চি ভিতরে। আর আর্মহোলের লম্বা থেকে অর্ধেকে দাগ দিয়ে শেপটা দিয়ে নিতে হবে। আর্মহোলের শেপটা দিয়ে নিয়েছি দেখেন। এরপরে পুটের এখানে হাফ ইঞ্চি ডাউন করে কাটিং করতে হবে। এরপরে পেটের মাপটা নিয়ে নিয়েছি। পেটের মাপ হচ্ছে বডির মাপ থেকে হাফ ইঞ্চি কম, 6.5 ইঞ্চি, এবং সেলাইয়ের জন্য আরও হাফ ইঞ্চি। বডির মাপ আর পেটের মাপ এভাবে করে মিলিয়ে নিতে হবে। বডির মাপ আর পেটের মাপ এভাবে মিলিয়ে নিতে হবে। মিলিয়ে নেওয়ার পরে নিচের দিক থেকে 1 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিব। এভাবে করে কোনাকুনি দাগ দিয়ে এভাবে কোনা করে কাটিং করে নিতে হবে। তাহলে জামাটা সেলাইয়ের পর কোনা ঝুলে থাকবে না। দাগগুলো দেওয়ার পরে দাগ অনুযায়ী দেখেন আমি কাটিং করে নিচ্ছি। প্রথমে পিছনে গলাটা আমি কাটিং করব। এ পর্যায়ে সবার কাছে রিকোয়েস্ট, যারা ভিডিওটি দেখছেন, ভিডিওটি সামান্য পরিমাণ ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন। আর এই ধরনের ভিডিও আপনার মোবাইলে সবসময় পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখেন। দেখতে পাচ্ছেন বডির পার্টটা কাটিং করা হয়ে গেছে। এ পর্যায়ে আমি পিছনের পার্টটা সরিয়ে রেখে সামনের পার্টে গলাটা কাটিং করে নিব। এই ড্রেসটি যদি আপনার ছোট বেবির জন্য বানাতে চান, তাহলে কত বছর বয়সী বাচ্চাদের জন্য কতটুকু কাপড় লাগবে জানতে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। দেখতে পাচ্ছেন বডির কাপড়টা কাটিং করা হয়ে গেছে। আমি নিচের পাটে কাপড়টা নিয়ে নিয়েছি। নিচের পাটে কাপড়টা লম্বায় নিয়েছি 23 ইঞ্চি আর চওড়া যা আছে তাই 33 ইঞ্চি। এরপরে দেখেন কুচির কাপড় নিয়ে নিয়েছি। কুচির কাপড় চওড়া রয়েছে 4 ইঞ্চি, লম্বা রয়েছে 22 ইঞ্চি। এরপরে দেখেন পাইপিনের কাপড় এবং চেন বসাবো। চেনের পটির কাপড় কাটিং করে নিয়েছি। আমি পাইপিনের কাপড়টি 1.5 ইঞ্চি চওড়া করে কাটিং করে নিয়েছি কোনাকুনি করে। এরপর আমি সেলাইয়ে চলে এসেছি। সেলাইয়ের প্রথমেই দেখেন আমি বডির পার্টটা নিয়ে নিয়েছি। বডির পার্টের একটা পার্ট সরিয়ে রেখে পিছন পার্টটা নিয়ে নিয়েছি। পিছন পার্টে যেহেতু আমি চেন বসাবো, একদম মাঝ বরাবর পিছন পার্টটা কাটিং করে নিচ্ছি। পিছনের পার্টে সমান মাঝখান থেকে কাটিং করে আমি 2টা পার্ট করে নিয়েছি। এই পার্টের উপরে আমি পট্টির কাপড়টা রেখে সেলাই করে নেব। দেখতে পাচ্ছেন পট্টির কাপড় আর পিছনের পার্টের একটি পার্ট নিয়ে সাইড থেকে সেলাই করে নিচ্ছি। এই সেলাইটি দেওয়ার পরে আমি উল্টো পাশে নিয়ে যাব। বাড়তি কাপড়টা আমি কাটিং করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এভাবে করে ভাঁজ দিয়ে উল্টো পাশে এনে এভাবে করে সেলাই করে আটকে দিতে হবে। একই নিয়মে আমি আরেকটি পার্টের সাথেও দেখেন পট্টির কাপড়টা সেলাই করে নিব। 2টি পার্টের সাথে পট্টির কাপড় সেলাই হয়ে গেলে এখন আমি চেনটা লাগিয়ে নিব। দেখতে পাচ্ছেন চেনটা নিয়ে নিয়েছি। চেনটা এভাবে করে খুলে নিতে হবে। চেনের একটি পার্টের সাথে বডির একটি পার্ট, পিছন পার্টের একটি পার্ট এভাবে করে সেলাই করে নিতে হবে সাইড থেকে। চেনের একটি পাশে বডির পার্টটা এভাবে সেলাই হয়ে গেলে চেনের আরেক পাশে আরেকটি পার্ট নিয়ে এভাবে করে সমান করে ধরে তারপর সাইড থেকে সেলাই করে নিতে হবে। আপনারা চেনটা আরেকভাবেও লাগাতে পারেন। এভাবে লাগালে আমার কাছে সহজ মনে হয়, তাই এভাবে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন চেনটা সেলাই হয়ে গেছে। চেনের উপরে বাড়তি অংশটা কাটিং করে নিতে হবে। দেখতে পাচ্ছেন চেনটা লাগানো হয়ে গেছে। এ পর্যায়ে বডির সামনের পার্টটা এভাবে রাখতে হবে পিছন পার্টের উপরে। এরপরে পুটের অংশটা সমান করে ধরে সেলাই করে নিতে হবে। এখানে আমি ঘুরিয়ে ডাবল করে সেলাই করে নিচ্ছি। একইভাবে আরেকটি পুটও সেলাই করে নিব। 2 পাশের পুট সেলাই হয়ে গেলে বডির পার্টটা এভাবে মেলে নিতে হবে। এরপর চেনটাও খুলে নিয়েছি। চেনটা খুলে নেওয়ার পরে দেখেন গলার পাইপিনের কাপড়টা নিয়ে নিয়েছি। গলার পাইপিনের কাপড়টা প্রথমেই পাইপিনের কাপড়ে মাথাটা ভাঁজ দিয়ে নিতে হবে।
গলার কাপড় আর পাইপিনের কাপড়টা সমান করে ধরে একদম সাইড থেকে সেলাইটা করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি গলার কাপড়ের সব দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে পাইপিনের কাপড়টা সেলাই করে নিচ্ছি। আপনারা পাইপিনটা দুইভাবেই লাগাতে পারেন, উল্টো পিঠে সেলাই করে ভাঁজ পিঠে এনে সেলাই করে নিতে পারেন। আমি প্রথমে ভাঁজ পিঠে সেলাই করে নিচ্ছি, এরপরে উল্টিয়ে উল্টো পাশে নিয়ে গিয়ে আমি কাপড়টা সেলাই করে নিব। শেষের দিকে এসেও বাড়তি কাপড়টা দেখেন আমি কাটিং করে নিচ্ছি। এখানেও কিছুটা কাপড় রেখে এভাবে করে একটা ভাঁজ দিয়ে সেলাই করে নিতে হবে। পাইপিনের কাপড়টা গলার কাপড়ের সাথে সেলাই হয়ে গেলে গলার কাপড়ের সব দিক থেকে হালকা কাটিং করে নিতে হবে। দেখতে পাচ্ছেন এভাবে করে হালকা কাটিং করে নিতে হবে। সেলাইয়ের ভিতরে যে কাপড়টা থাকবে আর সাবধানে কাটিং করতে হবে যাতে সেলাইটা না কেটে যায়। সব দিক থেকে ঘুরিয়ে কাটিং করার পরে এই কাপড়টা উল্টিয়ে উল্টো পাশে নিয়ে যেতে হবে। উল্টিয়ে উল্টো পাশে নিয়ে একটা ভাঁজ দিয়ে তারপরে সেলাই করে নিচ্ছি। গলার কাপড়ে সব দিক থেকে পাইপিনের কাপড়টা চিকন করে ভাঁজ দিয়ে তারপর সেলাই করে নিচ্ছি। গলার পাইপিনের কাপড়টা লাগানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন চেনটা আটকে নিয়েছি। এরপরে আমি হাতার পাইপিনটা লাগিয়ে নেব। একইভাবে দেখেন হাতার পাইপিনের কাপড়টা নিয়ে নিয়েছি। হাতার কাপড় আর পাইপিনের কাপড় একসাথে করে ধরে প্রথমে সাইড থেকে সেলাই করে নিতে হবে। একটি হাতায় পাইপিনের কাপড় যেভাবে সেলাই করব একই নিয়মে আরেকটি হাতায় পাইপিনের কাপড় সেলাই করে নিব। আমি একটি হাতে পাইপিন বসানো দেখাবো আর একটি হাতে অফ ক্যামেরায় পাইপিনের কাপড়টা সেলাই করে নিব, তা না হলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে। দেখতে পাচ্ছেন একটি হাতে পাইপিনের কাপড়টা সেলাই করে নিয়েছি। এভাবে হালকা কাট বসিয়ে নিতে হবে। গলার পাইপিনের মতোই এভাবে করে কাট বসিয়ে নিয়ে উল্টিয়ে উল্টো পাশে নিয়ে একটা ভাঁজ দিয়ে তারপর সেলাই করে নিতে হবে। দেখতে পাচ্ছেন পাইপিনের কাপড়টা আমি সেলাই করে নিচ্ছি। পাইপিনের কাপড়টা অবশ্যই কোনাকুনিভাবে কাটিং করবেন, তাহলে এভাবে মুড়িয়ে সেলাইয়ের সময় সুন্দরভাবে ভাঁজ চলে আসবে। দেখতেই পাচ্ছেন হাতায় পাইপিন বসানো হয়ে গেছে। একই নিয়মে আমি দুইটা হাতায় পাইপিন বসিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি দেখেন এভাবে করে বডির কাপড়টা মেলে নিয়েছি। বডির কাপড়টা মেলে নেওয়ার পরে পুটির সমান মাঝখান থেকে আমি একটা দাগ দিয়ে নিচ্ছি। এই দাগ বরাবর সামনের পার্ট এবং পিছনের পার্ট বডির দুইটা পার্টেই দেখেন এভাবে করে সোজা করে দাগ দিয়ে নিচ্ছি। দুই পাশের পুট থেকেই একদম সোজা করে বডির সামনের পার্ট এবং পিছনের পার্ট দুই পার্টে দাগ দিয়ে নিয়েছি। এই দাগের উপরে আমি কুচিগুলো দিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমার দাগ দেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে দেখেন আমি কুচির কাপড়টা নিয়ে নিয়েছি। কুচির যে জয়েন্ট রয়েছে জয়েন্টটা আমি সেলাই করে নিচ্ছি। কুচির কাপড়ের জয়েন্টগুলো সেলাই হয়ে গেলে এখানে দেখেন আমি ভাঁজ করে নিয়েছি। দুইটা কুচির কাপড়ই একসাথে করে আমি ভাঁজ করে 4 পার্ট করে নিয়েছি। এরপরে 2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে এইভাবে কোনাকুনি করে একটা দাগ দিয়ে নিচ্ছি। এই দাগ অনুযায়ী আমি এখন কাটিং করে নিব। দেখতেই পাচ্ছেন কুচির কাপড়টা কাটিং করে নিচ্ছি। এভাবে কাটিং করে নেওয়ার পরে সোজা সাইড থেকে আমি একদম চিকন করে দুইটা ভাঁজ দিয়ে তারপর সেলাই করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একদম চিকন করে দুইটা ভাঁজ দিয়ে কুচির কাপড়ে যে সোজা সাইডটা আছে সেখান থেকে সেলাই করে নিচ্ছি। এ পর্যায়ে সবার কাছে রিকোয়েস্ট, যারা আমার ভিডিওটি দেখছেন ভিডিওটি সামান্য পরিমাণ ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিয়েন। আপনাদের লাইক কমেন্ট এবং শেয়ার আমাকে নতুন নতুন ভিডিও করার জন্য উৎসাহ দেবে। একটি কুচির কাপড় সেলাই হয়ে গেলে আমি একই নিয়মে আরেকটি কুচির কাপড়ও সেলাই করে নিব। কুচির কাপড় এভাবে সাইড থেকে সেলাই হয়ে গেলে আমি বডির পার্টটা নিয়ে নিয়েছি। বডির পার্টের যে দাগটা দিয়েছি দাগের উপরে এভাবে করে কুচির কাপড়টা উল্টো করে রাখতে হবে। উল্টো করে রেখে এখানে কুচিগুলো দিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কুচিগুলো দিয়ে নিচ্ছি। এভাবে করে 1/2 ইঞ্চি চওড়া করে করে আমি কুচিগুলো দিয়ে নিচ্ছি। প্রত্যেকটা কুচি সমান করে দিতে হবে, তাহলে দেখতে সুন্দর লাগবে। এই ড্রেসটি আপনারা যে কোনো বয়সে বাচ্চাদের জন্য তৈরি করতে পারবেন, আর সব বয়সী বাচ্চারাই এই ড্রেসটি পরলে অনেক সুন্দর লাগবে। দেখতেই পাচ্ছেন কুচিগুলো দিয়ে নিয়েছি। একটি পাশে যেভাবে কুচিগুলো দিয়ে নিচ্ছি ঠিক একইভাবে আরেক পাশে কুচির কাপড়টা এভাবে করে সেলাই করে নিতে হবে। ভিডিওটিতে আপনাদের সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি, তবুও যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিন। আগামী ভিডিওতে আপনাদের জন্য আরও সহজভাবে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আর যারা নতুন আছেন তারা যদি কোনো ভিডিও দেখতে চান তাহলে তাও কমেন্ট বক্সে জানিয়ে দিন, আপনাদের জন্য আগামীতে সেগুলো দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।
দেখতেই পাচ্ছেন এক পাশে কুচির কাপড়টা আমার সেলাই হয়ে গেছে। কুচিগুলো সেলাই হয়ে গেলে এই কুচির কাপড়টা এভাবে ভাঁজ করে নিতে হবে। ভাঁজ করে নিয়ে সেলাইয়ের পাশ দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কুচির কাপড়ের যে সেলাইটা রয়েছে সেই সেলাইয়ের পাশে আমি আরেকটা করে সেলাই দিয়ে নিচ্ছি। একটি কুচির কাপড় যেভাবে সেলাই করে নিয়েছি এক পাশের কুচিটা ঠিক একই নিয়মে আরেক পাশের কুচিটা সেলাই করে নেব। দেখতেই পাচ্ছেন দুই পাশের কুচির কাপড়টা সেলাই করে নিয়েছি, দেখতে কতটা সুন্দর লাগছে। এরপরে আমি নিচের পার্টটা এখানে সেলাই করে নিব। দেখতে পাচ্ছেন বডির পার্টটা এভাবে মেলে নিয়েছি। বডির একটি পার্টের উপরে নিচের পার্টটা এভাবে রাখতে হবে। ভাঁজ পার্টটা মুখোমুখি করে এভাবে রেখে নিচ থেকে কুচিগুলো দিয়ে নিতে হবে। একটি পার্ট কুচি দিয়ে আমি এভাবে দেখিয়ে দিচ্ছি, আরেকটি পার্ট আমি অফ ক্যামেরায় সেলাই করে নিব। দেখতেই পাচ্ছেন এভাবে করে আমি কুচিগুলো দিয়ে নিচ্ছি, সবগুলা কুচি এক সমান করে দিয়ে নিচ্ছি। এই কুচিগুলো আপনারা আরেকভাবে বসাতে পারেন, আমি একসাথে সেলাই করে নিচ্ছি। আপনারা চাইলে আলাদা করে কুচি দিয়ে তারপরে বডি পার্টের সাথে সেলাই করে নিতে পারেন। নিচের পার্টটা কুচি দিয়ে বডির পার্টের সমান করে নিতে হবে। এরপরে বডির পার্ট আর কুচির পার্টটা একই নিয়মে যেভাবে আমি কুচি দিয়ে নিচ্ছি এভাবে করে রেখে সাইড থেকে সেলাই করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এক পাশে কুচি দেওয়া হয়ে গেছে, আমি এখানে ডাবল করে সেলাই করে নিব। একই নিয়মে আমি আরেকটা পার্টও কুচি দিয়ে নিয়েছি। দুই পাশে কুচি দেওয়া হয়ে গেলে দুই পার্টের সাথে কুচি কাপড়টা সেলাই হয়ে গেলে আমি বডির সাইডটা সেলাই করে নিব। বডির সাইড সেলাই করার আগে আমি ফিতা তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ফিতাটা একদম সাইড থেকে সেলাই করে নিচ্ছি। ফিতার মাথাটা প্রথমে কোনা করে সেলাই করে নিতে হবে, এরপরে সাইড থেকে সেলাই করে নিতে হবে। দুইটা ফিতা সেলাই হয়ে গেলে হাতের কাছে এরকম চোখা কিছু থাকলে ওটার সাহায্যে দেখেন এভাবে করে ফিতাটা উল্টে নিতে হবে। এভাবে করে দুইটা ফিতা আমি দেখেন উল্টে নিচ্ছি। বডির পার্টটা দেখেন নিয়ে নিয়েছি। বডির পার্টটা একদম হাতার নিচ থেকে এভাবে করে ডাবল করে টাক দিয়ে নিচ্ছি। বডি পার্টটা সমান করে কুচির কিছুটা উপরে দেখেন সেলাইটা থামিয়ে দিচ্ছি। এখানে ফিতাটা দিয়ে নিব কুচির উপরে, দেখেন ফিতাটা দিয়ে এখানে আমি ডাবল করে সেলাই করে ফিতাটা প্রথমে আটকে দিব, এরপরে বডির পুরো সাইডটা সেলাই করে নিব। এখানে সেলাই হয়ে গেলে আমি ঘুরে ডাবল করে সেলাই করে নিব। বডির একটা পাশ যেভাবে আমি সেলাই করে নিচ্ছি ঠিক একই নিয়মে বডির আরেকটা পাশও সেলাই করে নিব। দেখতেই পাচ্ছেন এখানে ঘুরে ডাবল করে সেলাই করে নিচ্ছি। বডি দুইটা সাইড সেলাই হয়ে গেলে আমি নিচে ঘেরের অংশটা সেলাই করে নিব। এখানে দেখেন নিচের ঘেরটা চিকন করে দুইটা ভাঁজ দিয়ে তারপর সেলাই করতে হবে। চিকন করে দুইটা ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি। এ পর্যায়ে সবার কাছে রিকোয়েস্ট, যারা আমার ভিডিওটি দেখছেন ভিডিওটি সামান্য পরিমাণ ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন। আর এই ধরনের ভিডিও আপনার মোবাইলে সবসময় পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখেন। আর যারা নতুন আছেন যদি কোনো ভিডিও দেখতে চান তাহলে কমেন্ট বক্সে জানিয়েন, আপনাদের জন্য আগামী ভিডিওতে সেগুলো দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। পুরো জামাটার ঘেরটা ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করা হয়ে গেলে পুরো জামাটি কমপ্লিট হয়ে যাবে। আর আগামী ভিডিওতে আপনাদের জন্য অবশ্যই নতুন কিছু থাকবে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।